আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীরে পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আরে বাবা, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে, নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, যে এই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যা, আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারার বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হতো নভরে তারা যারা আসিলে মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। হতো নভরে তারা যারা আসিলে মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কে সোনা, খোদার দুনিয়া তা। লাইটে জ্বালিলে খুশি হবো, একটু মোবাইলে লাইটে জ্বালিলে আরো খুশি হবো। আয় খলে জাগানো মদিনা রাখি আই তো সাই, খলে জাগানো মদিনা রাখি আই তো সাই। মদিনা মালার দেশ আশিকে যখন যায়, খলে জাগানো মদিনা রাখি আই তো সাই, খলে জাগানো মদিনা রাখি আই তো সাই। লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠে। রহমতর সাদর যখন মোস্তফার হাতত, রহমতর সাদর যখন মোস্তফার হাতত। হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের
আমি চাইছিলাম না যে জোরে গজল গামো আজকে, কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে আজকে হায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন না। আমি যে একটু সঙ্গীত গাইছি, রাত রাসূল গাইছি, আপনারা কি বেজার হইছেন? ওয়ারফানা জিক্রে মুস্তাফা চলতেছে, জিক্রে মুস্তাফা। কি মুস্তাফা? জিক্রে মুস্তাফা, আজমাতে মুস্তাফা, সানায়ে মুস্তাফা, নাতে মুস্তাফা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওয়ারফানা যিকরাক। মারহাবা। কষ্ট হচ্ছে না তো? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কি আমরা কি বেজার নাকি? আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবন ভর জ্বলতেই থাকবে। আমরা খাবো বিরিয়ানি, তাদের হবে চুলকানি। ঠিক কি না বলেন? আমরা সবে বরাতে হালুয়া রুটি খাইছি, উরার ঘুম শেষ। আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে, রুটি চলবে, পায়েস চলবে, দেশি মুরগি চলবে, গরুর গোশত চলবে, সারা রাত ইবাদত চলবে, সেহরি খাওয়া চলবে, আর ওরা ইচ্ছে মতো জ্বলবে। আমারে কো হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই? আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলের চনা বুট খাও, পেঁয়াজু খাও, এর ভেষণ দিয়ে বেগুনি বানাও, বুট মুড়ি খাও, শরবত খাও, যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও, সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই। মোটামুটি কেমন দিলাম? সত্যি কি রাখন? জায়গা মতো হয়েছে কিনা বলেন? এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব, লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইবো, নিজে 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 প্রশ্ন বানাইবো, এইভাবে সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো, বানাইবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত? তারাবি 8 রাকাত। তারাবি কি 8 না 20? আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইউখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম, খাদা আদাব্বুন ইউখাদিউন আল্লাহ, তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গুই সাপ আছে না, যেই সাপে সাপ খায়, এরা গর্তের ভিতরে ঢুকে থাকে, দেখবেন মুখটা এমনি বের করে রাখে। যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায়, যে মারতে যায় সে ধোঁকা খায়। তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে, যখন আমরা দৌড়মু হুট করে পলায় যাইব। দেখছেন 11 মাস তাদের খবর নাই। দেখবেন রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত। কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকিল। যেই দিকটা ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব, টাকা খায়া ইমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না। ওয়ারফানা, আমরা এটা নিয়ে আসি। মারহাবা জোরে কোন। সোনার মদিনা, কি পাগল দেন না।
আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রসুল তুমি শোনো গো, শোনো গো, শোনো গো আমার ফরিয়াদ, চুমুকিতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকিতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকিতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকিতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো দুঃখ রইল না, যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। বাবা জান ওয়ারাফানা জিক্রে মুস্তাফা চলতেছে। কে চলতেছে? আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে
প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিনকে এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, ধরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। মারহাবা কনা কেন? মোসেন বাজান কইতাম নি বাজান, বলতাম নি বাজান, না বেশি গেয়ে ফেলছি, না না না, আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে আল্লাহু আকবার। আপনি রাগ করছেন আমার প্রতি? ওয়ারাফানা, যার প্রেমে মজিলে স্বয়ং আল্লাহ মিলিবে। মোসেন বাবার প্রেমে মজিলে রাসূল কাছে টানিবে, মোসেন বাবার নামে হৌরে দেওয়ানা, দেওয়ানা কি পাগল দিরে সব দেওয়ানা রে। আদিকে হাত মিলা, তুমি দিছ সোহেল, সেকেন্ডে দিছে, আমার হুজুরও দিছেন 1000, মারহাবা জোরে কোন, খুশি না বেজার? ওয়ারাফানা, যার প্রেমে মজলে ওলি হওয়া যায়, নবীকে তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীকে তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায়। কি সত্য না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা বললাম? যে যারে চিনে সে তারে কিনে। তুমি তো প্রেম কি বুঝো না, তুমি বুঝো মাল, তুমি দুনিয়া লইয়া পড়ছো, আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে পায়ের নিচে রেখে দিয়েছি, ঠিক কিনা বলেন? মদিনার সবুজ গম্বুজ চোখের মধ্যে ভাসে, এজন্য আমাদের হৃদয় সব সময় হাসে। আলহামদুলিল্লাহ কোন, ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? এই জিকরাক জিকির জিকির জিকরে মুস্তাফা চলতেছে, মারহাবা জোরে কোন। বিন সাবিত বলতেছে, আমি তো গজল গাইলে আপনারা কোন নাতরা চলার গান গাই না, তোমরা বুঝো কিছু? যারা সমালোচনা করে তারা কিছু বোঝে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা শান হয়, শানেই ভাব হয়, ভাবে প্রেম হয়, প্রেমে মিলন হয়, আর মিলনে দিদার হয়। এই যে প্রেম, যে ছন্দে আল্লাহ এবং রাসূল আর মুর্শিদের প্রেম খুঁজে পাওয়া যায়, এই ছন্দ আর এই সুর কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার, কথা বলেন ঠিক না বেঠি? আর একটু যাইতে বস, আর একটু বাড়াইতে না, না না, ওই যে 10:30, আরো 2 ঘন্টা, ঠিক আছে ঠিক আছে। উসমান একটা বিবেক সম্পন্ন কথা বলছে যে আরো 2 ঘন্টা, যদি আমি 10 মিনিট পরে না পারি তাহলে ওনাকে বসাই দিয়া যাব, কারণ ইমামের পিছনে ওই লোকটাই থাকবে যিনি ইমাম গেলে নামাজ পড়াইতে হয়। তুমি রেডি থাকো, মারহাবা জোরে বলেন। আমরা নবীর শান গাইলে মনের মধ্যে শান্তি লাগে, লাগে কি লাগে না? ভাইরা আমার, রাসূল পাককে ভালোবাসেন সাহাবায়ে কেরাম। ওই যে আমি যে ওয়াজের শুরুতে বলছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওরা সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসেন, কেমন ভালোবাসেন? জীবনটা দিয়া ভালোবাসেন। সাহাবীর চোখ পড়ে গেছে, রাসূল জিজ্ঞাসা, চোখ চাও না জান্নাত চাও? সাহাবী কই, নবী গো আমি চোখ চাই। রাসূল জিজ্ঞাসা, এ সাহাবী, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি চোখ চাইলে কারণটা কি? আয় দিকে আয়। রাসূল পাক এইভাবে হাতের মধ্যে চোখটা নিয়ে রাসূল পাকের থুতু মোবারক দিয়ে চতুর্পাশে লাগিয়ে ঝুলন্ত চোখ 2টা নিয়ে এভাবে বসাইয়া দিলেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখ তো আগের চাইতে আর বেশি ভালো হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী রে, তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে,
যেই সাহাবী আপনার সঙ্গে এতেকাফ করে, যেই সাহাবী আপনার সঙ্গে ইফতার খায়, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধের মাঠে আসে, যেই সাহাবী আপনার পক্ষে তাইকা চোখের কুরবানি দেয়, ওই সাহাবীর চোখ যদি আপনি নবী মায়া করে লাগাই দেন, আমি জান্নাত চাওয়া লাগবে কেন? জান্নাত তো আমার জন্য পাগলই হয়ে যাবে। আপনাকে পেলে চলবে, রসুল গো ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আপনি নাই। আপনি যেখানে আছেন সেখানে আমি থাকতে চাই। জোরে কথা সুবহানাল্লাহ। এটার নাম হলো রসুল পাকের সম্মান। দেখছেন এই থুতু মুবারক, আপনার থুতু যদি আপনার স্ত্রী দেখে বলবে যে দুর্গন্ধ, এইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আপনার বন্ধু বলবে যে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আর রসুল পাকের থুতু মুবারক সাহাবায়ে কেরাম যখন দেখতেন রসুল উজু করতেছেন, এদিকে তাকান, রসুল উজু করতেছেন, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উজুর পানির সাথে কাশ মুবারকটা ফেলবেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারকটা হাতে নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতো ওই চেহারার মধ্যে রসুল পাকের থুতু মুবারকের বদৌলতে মেশকে আম্বরের গ্রান লাগতো। ওয়ারাফানা রসুল পাকের থুতুর মূল্য আছে না নাই? পসিনা মুবারক এক মেয়ে যায় বলতেছেন, আরে বাবা এতগুলা ঘটনা তো বলা সম্ভব না বাজান, আমি তো প্রথম ভূমিকা না পড়ে ওয়াজ শুরু করে দিয়েছিলাম যেন আপনার মোটামুটি 12টার আগে চলে যেতে পারি, কিন্তু আমার নসিবের মধ্যে যাওয়ার নাই, এই জন্য হয়তো একটু লম্বা হয়ে গেছে গা। তো যাই হোক ভাইয়ের আমার, এক মহিলা রসুল যে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটারে বিয়ে দিতে পারি না, ঘরটা ছোট্ট আর মানুষ আমাকে নিন্দা করে, আমার মেয়েটার কেউ বিয়ে করতে চাই না। রসুল বললেন তুমি কাজ করো, আমার বাড়িতে আসিও। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পসিনা মুবারকটা একটা বোতলের ভিতরে ঢুকাই দিলেন। রসুল বলছেন যাও এটা নিয়ে যাও। এই মহিলা যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, মানুষ বলতেছে কি ব্যাপার তোমার কাছে এত সুঘ্রাণ লাগে, কি ব্যাপার, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কয় আমাকে রসুল পাকের পসিনা মুবারক দিয়েছেন। এবার মানুষ বলতেছে রসুল যাকে মহব্বত করে পসিনা মুবারক তাকে উপহার দিয়েছেন, নিশ্চয়ই এই পরিবারটা অনেক দামি, অনেক দামি। এই মহিলা বলতেছেন যে এই দিন থেকে আল্লাহর হাবিব পসিনা মুবারকটা আমাকে দিয়েছেন, এতদিন আমার মেয়েকে বিয়ে করতে আসে নাই, আসলেও কন্ডিশন দিত, কিন্তু আমার নবীর পসিনা মুবারকটা নেওয়ার পর থেকে আমার মেয়ের জন্য বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানুষ। ওয়ারাফানা আপনি বুঝবেন কি? আপনি তো বুঝেন যে নবীজির হাত আছে, পাও আছে, বিয়ে করছেন, চলাফেরা করছেন, মনে হয় আমাদের মতো। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। রাসূল পাক আমাদের মতো না, কারণ রাসূল পাকের ছায়া মোবারকও ছিল না, ছিল নবীজির পায়খানা মোবারক পাক, প্রস্রাব মোবারক পাক, পসিনা মোবারক। আরে বাবা তোমার পেশাব আরেকজনের পেশাব একজন পান করা হারাম, তোমার রক্ত আরেকজনের রক্ত পান করা হারাম। সাহাবায়ে কেরাম একজনের নাম মালিক ইবনে সিনান, আমার নবীর রক্ত মোবারক পান করছেন। রসুল ডাক দেখে মালিক ইবনে সিনান তুমি তো রক্ত পান করলা না, যে এই পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আমাদের মতো না। রাসূল প্রস্রাব মোবারক সেরেছেন, উম্মে আইমান বলেন কোথায় ফালাবো, এমন কি উপযুক্ত জায়গা আছে যে এই জায়গায় রাসূলের পাকের প্রস্রাব মোবারককে ধারণ করতে পারে? এবার কি করেছেন তিনি? সেটা পান করে ফেলেছেন। রাসূল জিজ্ঞেস করছেন এটা কি করেছো? কয় আমি তো পান করে ফেলেছি। কয় তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রাসূল যখন মেরাজে গিয়েছেন, দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছেন, রাসূলের কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফোঁটা পড়েছেন, ওই ফোঁটা থেকে আল্লাহ একটা গাছ বানিয়েছেন, গাছ থেকে ফুল তৈরি করেছেন, ওই গোলাপ গাছ, এই ফুলটার নাম গোলাপ ফুল। এই জন্য একটা কবিরাজি শিখাই দিয়ে যায়, যদি কাহারও চোখ লাল হয়ে যায়, চোখের পাওয়ার সমস্যা হয়, কিংবা জাপসা জাপসা দেখেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা চোখের মধ্যে এইভাবে দিবেন সকাল সন্ধ্যায়, ওই রাসূল পাকের পসিনা মুবারকের বদৌলতার বরকতে আপনার চোখের জ্যোতি ফিরে আসবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন না। আমার হুজুর আজকে বিষয় দিয়েছিল সূরা আলাম নাশরাহ, ইনশিরাহের তাফসীর করার জন্য। আমি বলছিলাম সূরা ইনশিরাহটা যারা ব্যবসা করেন, ব্যবসার মালের উপরে যদি এই সূরাটা পইরা মালের উপরে ফু দেন, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন না এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ওই আয়াতটাই আছে, ওয়ারাফানা, আর জোরে কোন ওয়ারাফানা লাকাদের সাম্য ভুলিব, সব ভুলা যাবো গা, নবীরে ভোলা যাবে না, সব ছেড়ে দিব, নবীকে ছাড়া যাবে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি
সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদিকারি তোমায় করেছে। ওরে তোমারই বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি মাশাআল্লাহ, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। হে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা। আনোয়ারের মানুষ অনেক নবী বান্ধব মানুষ, আনোয়ারের মানুষ অলি বান্ধব মানুষ। আনোয়ারাবাসী এত ধন্য, তাদের মধ্যে আল্লাহর ওলি মোহসেন আউলিয়া বাবা সিংহাসন সাজায় শুয়ে শুয়ে আছে। মারহাবা বলে না কেন? আহা আল্লাহ। আমার চন্দনাশ তো আছে, মহেশখালী, বাঁশখালী, কর্ণফুলী, রৌজান, হাটহাজারি, কুতুবদিয়া, ফুটিয়া, পটিয়া, বাঁশখালী কইছি। মারহাবা জোরে কোন না কেন? আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আমি যে কথাগুলো 1.5 ঘন্টায় বোঝানোর চেষ্টা করেছি, ওয়ারাফানা, নবীর প্রেমে যদি মজে যান, মরণের কালে রাসূল হাজির হয়ে যাবে। নবীর প্রেমে যদি ফানা হয়ে যান, কবর যাওয়ার পর রাসূল আপনাকে হাত মুবারকে রিসিভ করবে। নবীর প্রেমে যদি দিবানা হয়ে যান, হাসরের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর যদি আছে না নাই? নবীর সবচাইতে বড় মুজিজা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনে কোনো সন্দেহ, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আর জবানটা খুইলা চিল্লায় কোন আমিন। আমি একটা স্লোগান দিব, আকাশ বাতাস মুখরিত করে বলবেন নারে তাকবীর। আপনার ঠোঁট লড়ে নাই, এটা দুঃখজনক। নাচ গাইতাম, এতক্ষণ কি গাইছি? আজকের ওয়াজি তো ওরা ফানা লাগা জিকির চলতেছে। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বলেন একটু আওয়াজ হবে, নারে তাকবীর। এদিকে আওয়াজ কম হয়েছে, কি আপনাকে রাগ করছেন নাকি আবার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে
গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দিয়েছি তো রক্ত, আপনাদেরকে খুব শিগগিরই রাজপথে আমার লাগবে। গোটা সুন্নি জামাত এক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এই দেশে যখন দেখছি ধর্মান্ধ ব্যক্তিরা নিজেরা ধর্ম ধর্ম বলে বলে আমাদেরকে অ্যাটাক করার পায়তারা করতেছে, ওই সমস্ত ধর্মান্ধ থেকে দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সব এক হতে হবে। এতদিন খানকায় বসে বসে তসবিহ টিপছি, এখন খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি চট্টগ্রাম আপনাদেরকে ডাক দেওয়া হয়, প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আমার একটা ইচ্ছা আছে, বাড়ি ব্রাহ্মণবাড়ি হইলে কি ঠিক হবে? বাড়ি ব্রাহ্মণবাড়ি হলে কি হবে? আমার বিভাগ কিন্তু চট্টগ্রাম। তাহলে আমি চট্টগ্রামের মানুষ, আমাকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কেন? কই তুমি, আমি কোথায়? মারহাবা জুড়ে বলেন। রাসূলের শান শুনলে অনেক ভালো লাগে, ঠিক না? এই জন্য আজকে আমাদের মনটা খুব ভালো আছে, কারণ নবীর প্রেম যার অন্তরে থাকে সে কখনো গোমরা হয়ে থাকে না। আমরা দুনিয়াতে মাস্তানি করবো, ইনশাআল্লাহ আখিরাতে করবো। কারণ নবীর প্রেমিকদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমার সুন্নি ভাইরা যে যেই পীরের মুরিদ হন না কেন, যে যে সংগঠনের হন না কেন, থাকেন আপনার সংগঠন নিয়ে, থাকেন আপনার দরবার নিয়ে, কিন্তু কেউ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই রাখাল রাহা আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, সকল দরবারের মাসলাকে সবাই এসে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাখাল রাখার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক হতে অসুবিধা আছে যদি ইনশাল্লাহ একটা ডাক দিয়ে আপনারা যাইবেননি। তরুণ প্রজন্মের সুন্নিদেরকে বলবো, যারা তরুণ প্রজন্ম আছেন, তরুণরা ইচ্ছা করলে বিপ্লব ঘটাতে পারে। আমরা সুন্নিদের মধ্যে শীঘ্রই একটা বিপ্লব ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে, আমাদের খেদমতের ধারাও পরিবর্তন করতে হবে। কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো করে, এখন হেলো হেলোর দিন, এখন সব মাঠে। কথা কোন ঠিক কিনা? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত, হযরতে শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহির রক্ত। এই রক্ত বৃথা যায় নাই, শেরে বাংলা রক্ত বৃথা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাবেও না ইনশাআল্লাহ। এক ফারুকি লোকান্তরে লক্ষ ফারুকি, নো প্রবলেম ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন করুন। আমরা আর দরবারতান্ত্রিক ভাগ থাকবো না। যে যে পীরের মুরিদ হন, মাঝে মাঝে মাঠে আসতে অসুবিধা আছে, হিংসা করবেন না প্লিজ। আমরা এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে, শুধু এক দরবারের লোক যদি গিয়ে ঢাকা উঠে, সরোয়ার দিয়ে 10টা সরোয়ার দিয়ে সমান লাগবে, কিন্তু আমরা যাইতে পারি না। আর না বাবা, প্লিজ এবার বাদ দেন। এবার আসেন দেশটা নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি। আমরা যে নীরব হয়ে যাই, শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আছে না নাই? এজিদ কি মরে গেছে মনে করেন? এজিদের খবর নাই, কিন্তু এজিদের নাতিপুতির প্রোটেকশন কিন্তু দিয়া গেছে কিনা? এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিয়ে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকবো, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের ঠিকানা সোনার মদিনা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার বিদায় বেলার আরজ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহসিন আলী শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে যেন নসিব করে, বলেন আমিন। মুহসিন আউলিয়া বাজান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। আমি মুহসিন বাবা নামে বড়
শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়াল, আরে অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে আমার মোসেন বাবা, আর যদি পায় রে আমার মুর্শিদ নামে বড় ও শান্তি পায়। আমার মোসেন বাবা নামে এত মধু, মোসেন শাহ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা, আরে মোসেন আউলিয়া নামে এত গো মধু, আমরা রে কহি রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছে দেওয়াই, আর তোমারে পা এবার আসে। আল্লাহু আকবার কোন কেন? আরে ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে তোমারে পা এবার আসে। ঘুরতেছি পাগলের বেশে গো, আরে মোসেন আউলিয়া নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসের দেওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে মহান ওলির আপনার বন্ধুর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে খাস তাও, আল্লাহ আমাদের মুর্দা কলবটার আপনি জিন্দা বানায় দেন। আল্লাহ আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দেন। আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, একজনকে ঘৃণা করব আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই বলেন? আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। এই যুবক ভাইরা আমার একটা হাদিস আপনাদের সামনে বোঝাই দিয়া যায়। একটা হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে এই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, একজন আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে দান করে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য। যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। যে নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না। যেই নবীকে ভালোবাসবে না, নবীর দুশ্মন তাকে সালাম দেওয়া হারাম। যে নবীর দুশ্মন তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া হারাম। যে নবীর দুশ্মন সে মারা গেলে জানাজার নামাজে যাওয়া হারাম। যে নবীর দুশ্মন সেই ব্যক্তির কবরের পারে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর জবানটা খুলে বলেন আমিন। ভাইসা বালানি আল্লাহ কবুল করুক, আমিন। যাক ভাইয়েরা আমার, শেষ করলাম। 40 বেজে গেছে, নামতে নামতে হয়তো 1টা বেজে যাবে, কিন্তু আমাকে অনেক দূরে চলে, কালকে সুনামগঞ্জ প্রোগ্রাম। এরপর আমি চেষ্টা করছি খুতবায় কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাওয়া। আজান দেওয়ার জন্য বলছেন না, আজান দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আপনারা বলতে থাকেন, আমি শুনতে থাকি। কিন্তু আপনারা বলেন, আমরা সবার শেষ কথা হলো, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই? দলিল কি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে, আওলা বমানা আকরাব, অতি নিকটে, হাজির ও নাজির। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যার চোখ আছে সে দেখে, যার চোখ নাই সে দেখে না। আমরা বিশ্বাস করি আমার নবী আমাদের জন্য শাফাত কারনেওয়ালা, এতে কোনো সন্দেহ। নবী যে কিতাবটা পেয়েছেন, এই কিতাবটা সর্বোচ্চ আসমানি কিতাব, এটাই নবীর মর্যাদা, শান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত থাকবেন, এটাই নবীর শান। নবী হাশরের মাঠে সুপারিশ করতে পারবেন, কেউ পারবে না, কোন নবীও পারবে না, আমার রাসূল সুপারিশ করবেন, এটাই হলো নবীর মর্যাদা। রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন, এটাই নবীর মর্যাদা। রাসূল রওজা মুবারক থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন, এটাই হলো রাসূলের মর্যাদা। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো
সূরা ইনশিরাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে বলুন আমিন।